নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে এবং যানজট নিরসনে ও অটো ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার সকাল 11টায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে ঢাকঢোল পিটিয়ে গান ও লিফলেট বিতরণের মাধ্যমে জেলার অটো ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মফিজ রিপন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন এবং সদস্য সচিব আনোয়ার হোসেন সহ জেলার নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কালাম জানান, বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত অটোবাইক সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে ও বাংলাদেশ ফেডারেশন ইলেকট্রিক শ্রমিক ফেডারেশন ও মালিক ফেডারেশনের পক্ষ থেকে নোয়াখালীবাসীকে আমরা একটা যানজট মুক্ত করার জন্য আজকের থেকে আমাদের পদক্ষেপ নেওয়া। এই জন্য আমরা র্যালি প্লাস মোড়ে মোড়ে ভলেন্টিয়ার, আমাদের কোম্পানির তরফের থেকে ভলেন্টিয়ার থাকবে নিজ খরচে, কোম্পানি খরচে। এরপরে আপনাদের প্রশিক্ষণ শেখানো হবে ও জায়গায় জায়গায় আমরা এগুলা ভিতর প্রচারণা ও সকল প্রশাসনিক যারা দপ্তর আছে তাদেরকে সহায়তা করার জন্য আমাদের এই ফেডারেশন সবসময় কাজ করে যাবে। জেলায়, উপজেলায়, পুরসভায়, ইউনিয়নে, নোয়াখালী পুরা জেলার ভিতরে। ইনশাল্লাহ আপনাদের যারা সাংবাদিক ভাই আছেন, যারা এই জনগণ আছেন, সবাই মিল্লা আমাদেরকে এই কাজে সহায়তা করবেন। ইনশাল্লাহ আমরা যে সুন্দরভাবে কাজটা পরিচালনা করতে পারি, নোয়াখালীবাসীদের যানজট মুক্ত করা, দুর্ঘটনার থেকে বাঁচানোর জন্য, প্লাস গাড়িগুলা নীতিমালা আনার জন্য। এই গাড়িগুলা নিয়ে অনেক জায়জামেলা হচ্ছে, এই জন্য ঢাকা সারা বাংলাদেশে আমাদের কাজ চলতেছে। এই গাড়িগুলা নিবন্ধনের জুনের থেকে আসবে। এই গাড়িগুলো নিবন্ধন করাতে যা যা প্রসেসিং দরকার, এই প্রসেসিংগুলো আমরা সকলেই কিছু এটা মাইনা চলার জন্য আমরা অবগত করতেছি। নোয়াখালী যারা অটো গাড়ি চালাচ্ছেন, যারা আপনার বিভিন্ন গাড়িগুলা যে কোনো জায়গা পার্কিং করতেছেন, যানজট করতেছেন, 18 বছরের নিচে যে গাড়ি চালাচ্ছেন, তারা যে এই গাড়িগুলা না চালাইতে পারে তাদেরকে প্রশিক্ষণের আওতায় না, শৃঙ্খলাভাবে গাড়িগুলা চালানোর জন্য। আর গাড়ির পিছনে হেডলাইট নাই, অনেক সময় লুকিং গ্লাস নাই, যে কোনোভাবে ওনাদের প্রশিক্ষণ নাই, এই গাড়িগুলা প্রশিক্ষণের অভাবে দুর্ঘটনা ঘটতেছে, যে কোনো জায়গায় যানজট করে পার্কিং করতেছে। এগুলো আমরা দেখে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি ও আমরা প্রশাসনের সবসময় সহায়তা কামনা করতেছি। আমরা প্রশাসনের সহায়তা করার জন্য এই কাজগুলো করে যাব ইনশাল্লাহ। প্রশাসন আমাদেরকে সার্বিক সহায়তা যে করে, আমাদের কোম্পানি ও ফেডারেশনের নিজ খরচের উদ্যোগে আমাদের এই কার্যক্রম চলবে। আমরা শুধু এটাও না, আমরা একটা ড্রাইভারকে প্রশিক্ষণ শেখানোর পরে ওনাদের মাধ্যমে সুন্দরভাবে যে উনি যদি দুর্ঘটনায় ঘটে কোনো কিছু হয়, আমরা তাদেরকে অর্থ দেওয়ার জন্য একটা আমাদের প্যাকেজ ঘোষণা আছে। ওনারা যদি কোনো লোক দুর্ঘটনায় মারা যায়, একটা ড্রাইভারকে আমরা প্রথমেই দাপন কাপনের জন্য 30,000 টাকা দিব ও এরপরে আমাদের কোম্পানির তরফে 1 মাস পরে আমরা ওনাদেরকে 1 লক্ষ টাকা আমরা মরণোত্তর দিব ও তার ফ্যামিলি দেখশুন করার জন্য আমরা সবসময় চেষ্টা করব। তাদের চিকিৎসা, বাসস্থান, তাদেরকে প্রশিক্ষণ, এগুলো আমাদের ফেডারেশনের উদ্যোগে সারা বাংলাদেশে কার্যক্রম চলছে। ও আমরা সরকারকে যে যানজটের জন্য ঝামেলা এলাকাবাসী পোয়াচ্ছে সারা বাংলাদেশে, এটা মুক্ত করার জন্য ইনশাল্লাহ এই কাজটা করে যাচ্ছি। আমরা চাচ্ছি চাঁদা মুক্ত ও যানজট মুক্ত একটা দেশ গড়ার জন্য। আমাদের কোনো লোক মাঠের থেকে কোনো চাঁদা কোনো যদি কেউ কালেকশন করে আমাদের কাছে জানাবেন, আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নিব। আমি কোম্পানির এমডি থেকে আর আমি ফেডারেশনের সভাপতি, দোনো পক্ষ থেকে আমি তাদেরকে জানাচ্ছি যে আমার ভলেন্টিয়ার ও আমার কোনো কর্মী যদি মাঠের থেকে 10 টাকা তোলে, আমি সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, আমাকে অবগত করবেন। আর আমার ভলেন্টিয়ার যারা মাঠে আছেন
আমাদের যারা কর্মস্থান কাজ করতেছেন তারা যে সকলেই সুন্দরভাবে কাজকাম করে, তারপরে জন্য প্রশাসন আমাদেরকে যে সহায়তা করে, সব প্রশাসনকে আমরা সার্বিক সহায়তা করার জন্য অনুরোধ করব।